তোলাবাজি, মারধর, হুমকির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। ধৃতের নাম শেখ কালিমুদ্দিন ওরফে বাপ্পা ওরফে সৈয়দ কালিমুদ্দিন। তিনি তৃণমূলের রায়না 2 নম্বর ব্লক তৃণমূল নেতা বলে পরিচিত। জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার 27শে জুন রাতে বর্ধমানের নবাহাট এলাকার রেনেসা উপনগরীর কাছ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারে পুলিশকে সহায়তা করে বলে কয়েকজন বিজেপি কর্মী। দীর্ঘদিন ধরে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজি এবং মারধরের অভিযোগে তদন্ত চলছিল বলে মাধবডিহি পুলিশ সূত্রে জানা যায়। রবিবার 28শে জুন সকালে ধৃতকে বর্ধমান আদালতে তোলা হয়। তদন্তের স্বার্থে তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ আদালতের কাছে রিমান্ডের আবেদন জানায়। পুলিশ সূত্রে জানা যায়, 2026-এর 20শে জুন তারিখে মাধবডিহি থানার গোপালপুর গ্রামের বাসিন্দা রাজু রায় থানায় লিখিত অভিযোগ করে যে 4 মে তারিখের সন্ধ্যায় শেখ কালিমুদ্দিন ওরফে বাপ্পা এবং শেখ হালিম ওরফে শেখ হাসিম আব্দুল হালিম অন্য কয়েকজনকে সঙ্গে নিয়ে তার হোটেলে আসে এবং তার উপরে লোহার রড এবং হাঁসুয়া নিয়ে চড়াও হয়। পাশাপাশি হোটেলের কিছু সম্পত্তিও ভাঙচুর করে। এরই পাশাপাশি 2 লক্ষ টাকা দাবি করে। পরদিন অভিযুক্তরা টাকার দাবিতে তার বাড়িতেও আসে। টাকা দিতে অস্বীকার করায় হোটেল ব্যবসায়ী রাজু রায়কে শ্বাসরোধ করে জানে শেষ করে দেবার চেষ্টা চালায় এবং বাড়িঘর ভাঙচুর করে। চলে যাওয়ার সময় তারা কিছু টাকা নিয়ে যায় এবং আরও টাকার দাবিতে তাকে এবং তার পরিবারকে জানে শেষ করে দেবার হুমকি দেয় বলে অভিযোগ। একাধিকবার হুমকির মুখে পড়ে অভিযোগকারী রাজু এবং তাদের আরও কিছু টাকা দিতে বাধ্য হয় বলে অভিযোগ। এমনকি 2রা জুন তারিখে পুনরায় হুমকির ঘটনা ঘটে। তাই বাধ্য হয়ে 20শে জুন তারিখে হোটেল ব্যবসায়ী রাজু থানায় এফআইআর করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে তৃণমূল নেতা বাপ্পা ওরফে কালিমুদ্দিন শেখকে। বিজেপি বিধায়ক সুভাষ পাত্র কি বলছেন শুনবো। পূর্ব বর্ধমান জেলার রায়না বিধানসভা রায়না 2 নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের অত্যাচারী ব্লক সভাপতি সৈয়দ কলিমুদ্দিন বাপ্পা, যে এই রায়না 2 নম্বর ব্লকে সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে, নারীদের প্রতি অত্যাচার করেছে, দুর্নীতি করেছে কোটি কোটি টাকা। 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভয়ে সে এই বাংলা ছেড়ে বাংলাদেশ পালানোর চেষ্টা করেছিল, কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদীজির সরকার এবং এই বাংলার শুভেন্দু অধিকারী মহাশয়ের যে সরকার চলছে, কঠোর প্রশাসন চলছে, তার ছেদ করে বাংলাদেশ পালাতে ব্যর্থ হয়েছে। মাধবডিহি থানার ওসি তার তত্ত্বাবধানে আগেই রায়না 2 নম্বর ব্লকের আলুয়ের প্রধান, পহলনপুরের উপপ্রধান গ্রেপ্তার হয়েছে। তারা পিসিতে আছে। তাদের কাছ থেকে ইনপুট নিয়ে রেনেসার কাছ থেকে কালকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই গ্রেপ্তারিতে সহযোগিতা করেছে আমাদের ভারতীয় জনতা পার্টির কিছু কার্যকর্তা, সজল, আদিত্য, আরো অনেকে ছিল। এই ধরনের দুর্নীতিবাজ মানুষ যাদের জেলের ভেতরে রাখার প্রয়োজন, তারা বাইরে থেকে সমাজকে আবার কলুষিত করতে পারে, তাই তাকে গ্রেপ্তার করেছে। রায়নার মানুষ আজকে খুশিতে আনন্দে উৎসব পালন করছে যে এরকম অত্যাচারী মানুষকে গ্রেপ্তার করে জেলে পাঠানো হচ্ছে। আমরা বিজেপির পক্ষ থেকে চাই, যারা যারা এই 15 বছর ধরে অত্যাচার করেছে সাধারণ মানুষের উপর, দুর্নীতি করেছে, জনগণের জন্য বরাদ্দ টাকা হজম করেছে, তাদের প্রত্যেককে গ্রেপ্তার করে জেলে পাঠানো হোক এবং তাদের যে সম্পত্তি, যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, সেগুলো বাজেয়াপ্ত করে জনগণের মধ্যে বিলিয়ে দেওয়া হোক। এটাই আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসেবে চাই, আর সাধারণ মানুষও এটা চাই। আমরা ধন্যবাদ জানাবো পশ্চিমবঙ্গের বর্তমানে পুলিশকে, যারা ফ্রি হ্যান্ড কাজ করতে পারছে। এতদিন পুলিশ ইচ্ছা করলেও কাজ করতে পারত না, কারণ তৃণমূল নেতাদের অঙ্গুলি হেলনের জন্য। এখন বিজেপি সরকারের আমলে পুলিশ মেরুদণ্ড সোজা রেখে কাজ করছে, এর জন্য পুলিশকেও ধন্যবাদ জানাচ্ছে। এই ঘটনাকে ঘিরে রায়না এবং জেলার রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এই ঘটনায় ধৃত বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র তৃণমূল নেতার গ্রেপ্তারি নিয়ে তীব্র প্রতিক্রিয়া দিয়েছেন। কি বলছেন বিজেপি নেতা মৃত্যুঞ্জয় চন্দ্র শুনবো। মাধবডিহি ব্লকের মানুষ খুবই খুশি, কারণ তারা আজকে যে বিজেপি সরকার গঠন হয়েছে আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, আজকে তারা বুঝেছে যে রায়নায় শুধু নয়, সারা পশ্চিমবাংলায় বিজেপি সরকার শান্তি চায়, মানুষকে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে চায়। তার জন্য শুধু বাপ্পা বলেও আজকে নয়, বাপ্পা যেমন গ্রেপ্তার হয়েছে, এটাও বলা আছে যে কোনো সমাজ বিরোধী কিন্তু সমাজে ঠাঁই পাবেন না। তৃণমূলের কোনো সমাজ বিরোধী, আগামী দিন কাল আমাদের একটি বিল আসে আমাদের বিধানসভায়, তো যত তৃণমূলের ক্রিমিনাল সমাজ বিরোধী আছে সবারই কিন্তু সম্পত্তি বাজেয়াপ্ত হবে, কেউ ছাড় পাবে না। কারণ আমাদের গভর্নমেন্ট পুরো আইনগত দিক থেকে 0 টলারেন্স নীতিতে আছে। আইনের শাসন প্রতিষ্ঠা হবে, এটা একদম নিশ্চিত ধরে রাখুন। এবং কালকের যে গ্রেপ্তারি হয়েছে তার জন্য রায়নার মানুষ প্রচণ্ড খুশি, আমাদের ছেলেরা খুশি এবং তারা প্রচণ্ড আনন্দিত এখানে।
দাদা আপনারা দেখছি কোথাও ডিজে বাজছে, কোথাও আবার আবির খেলা চলছে, কি বলবেন? তো স্বাভাবিক, কারণ মানুষ এতটাই, বিশেষ করে এই মাধবদী ব্লকের যে আলমপুর এলাকাটা, এখানকার কোনো মানুষ বাপ্পার ভয়ে মহিলারা পর্যন্ত বেরোতে পারতো না। কারণ এর যে বাপ্পার যে টিম ছিল, বাপ্পার যে যত এদের মেলামেশায় তো ক্রিমিনালদের যত ক্রিমিনাল ছিল, তো এদের ভয়ে মহিলারা আসতে পারতো না, ছেলেরা সাহস করে কোনো কথা বলতে পারতো না, তো কোনো কিছু সুবিধা সুযোগ পাওয়ার মতো জায়গায় ছিল না। সবসময় একটা হিংস্র মানসিকতা, মারপিটের একটা সবসময় বাতাবরণ তৈরি করে রাখতো, একটা ভয়ের পরিবেশ তৈরি করে রাখতো। আজকে সেখান থেকে মুক্তি পেয়েছে, সেই মুক্তির আনন্দে কোথাও গেরুয়া আবিরও খেলছে, কোথাও মাইক বাজে আনন্দও করছে, এটা হওয়ার কথা ছিল। আমাদের প্রতিনিধি সুজাতা মেহরা কি প্রতিবেদন তুলে ধরেছেন দেখব। পালাবদলের পর তৃণমূল নেতা কর্মীরা গ্রেফতার হচ্ছে, তাদের বিরুদ্ধে তোলাবাজি, মারধর, হুমকির মতো অভিযোগ রয়েছে। এক্ষেত্রে মাধবদী থানার পুলিশ রায়না 2 নম্বর ব্লকের ব্লক সভাপতি শেখ কলিমুদ্দিন ওরফে বাপ্পা ওরফে সৈয়দ কলিমুদ্দিনকে ঠিক এইরকমই একাধিক অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে। তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে, যতদূর জানা যাচ্ছে পুলিশ সূত্রে, মাধবদী থানার গোপালপুর গ্রাম, সেখানে হোটেল ব্যবসায়ী রাজু রায় তিনি অভিযোগ করেছেন যে তার হোটেলে গিয়ে এই শেখ কলিমুদ্দিন এবং অপর আরেকজন রয়েছে শেখ হালিম, তারা যায়, আরো কয়েকজনকে সঙ্গে নিয়ে যায় এবং তার উপরে হামলা চালায়। তার কাছ থেকে 2 লক্ষ টাকা দাবি করা হয়। তিনি সেই সময় টাকা দিতে পারেননি, তার ফলে তাকে লোহার রড, লাঠি এইসব দিয়ে, হাসুয়া এসব দিয়ে তাকে মারধর করা হয়। পরবর্তী ক্ষেত্রে পরদিন আবারও তার বাড়িতে যাওয়া হয় এবং সেখানে গিয়েও টাকা দাবি করা হয়, তিনি দিতে অস্বীকার করায় ভাঙচুর চালানো হয়। হোটেলেও যেমন ভাঙচুর চালানো হয়েছিল, যেটা অভিযোগ রয়েছে, তার বাড়িতেও ভাঙচুর চালানো হয়। এরকম পরবর্তী ক্ষেত্রে তাদের চাপে পড়ে কিন্তু কিছু টাকা দিতে বাধ্য হয়েছেন রাজু, যেটা জানাচ্ছেন হোটেল ব্যবসায়ী। পরবর্তী ক্ষেত্রে তার অভিযোগ যে আবারও তাকে টাকা দাবি করে তাকে হুমকি দেওয়া হয়, তাকে প্রাণে মেরে ফেলার মতো হুমকি দেওয়া হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে রাজু রায় কিন্তু থানার দ্বারস্থ হয়, তিনি সুস্পষ্ট অভিযোগ দায়ের করেন এবং এই সমগ্র ঘটনায় কিন্তু এই 2026-এর এমনটাই জানতে পারা যাচ্ছে। পালাবদলের পর যথারীতি তৃণমূলের নেতারা কিন্তু বাড়ি ছাড়া ছিল। এই যে শেখ কলিমুদ্দিন, পরবর্তী ক্ষেত্রে তিনিও কিন্তু এলাকা ছাড়া হন এবং পুলিশ তাকে খোঁজ চালাচ্ছিল। অবশেষে শনিবার রাত্রে তাকে বর্ধমান শহরের নবাবহাটের কাছে যে রেনেশা উপনগরী রয়েছে সেখান থেকে গ্রেফতার করে। যদিও বিজেপির দাবি যে এই যে তাকে পুলিশের হাতে ধরা পড়া, এর পেছনে কিন্তু বিজেপির কয়েকজন কর্মীর হাত রয়েছে, তারাই কিন্তু ধরে তুলে দেয় পুলিশের হাতে। অন্যদিকে পুলিশ তাকে গ্রেফতার করে এবং তাকে বর্ধমান আদালতে পেশ করা হয়েছে। বর্ধমান আদালতে পেশ করে তাকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ। কলিমুদ্দিন রায়না 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি এবং যেটা জানতে পারা যাচ্ছে যে তার বিরুদ্ধে তোলাবাজি, মারধর, হুঁশিয়ারি, প্রাণে মেরে ফেলার হুমকি, এমন বেশ কিছু অভিযোগ রয়েছে। যদিও অভিযোগ দুজনের বিরুদ্ধে রয়েছে, কিন্তু আপাতত পুলিশের জালে ধরা পড়লো কিন্তু শেখ কলিমুদ্দিন। অন্যদিকে অপর অভিযুক্ত রয়েছে শেখ হালিম, তার তল্লাশি চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত কিন্তু সে পুলিশের হাতে আসেনি। শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের 2 নম্বর ব্লকের সভাপতি শেখ কলিমুদ্দিন আপাতত গ্রেফতার এবং তাকে বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ। তার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি, মারধরের মতো অভিযোগ রয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।